আসসালামু আলাইকুম পুরো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন আর অল্প কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপ। আর টি-20 বিশ্বকাপকে সামনে রেখে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড দল ঘোষণা করে দিয়েছিল, সেখানে জায়গা হয়নি রিঙ্কু সিং এর। আর সেটি নিয়ে মূলত আলোচনা সমালোচনা কিন্তু প্রবলভাবে ডালপালা মেলছে ভারতীয় গণমাধ্যমে। মূলত রিঙ্কু সিং যেমন হতাশ হয়েছে, তার পরিবারও ঠিক সেইভাবেই কিন্তু হতাশ হয়েছে, কেননা তার আশায় ছিল তার ছেলেটা যেন বিশ্বকাপে খেলতে পারে। সম্প্রতি একটা সাক্ষাৎকারে রিঙ্কু সিং এর বাবা তিনি কিন্তু একটা কথা বলেছেন আমরা পটকা ফুটিয়ে উদযাপন করেছি এবং অনেক এনজয় করেছি যে রিঙ্কু সিং এবারে টি-20 বিশ্বকাপ স্কোয়াডে থাকবে। কিন্তু রিঙ্কু যখন তার মাকে ফোন দিল ভারতীয় স্কোয়াড ঘোষণা করার পর, এবং রিঙ্কু সিং তখন তার মাকে জানালো যে মা, আমার এই দলে জায়গা হয়নি, তখন কিন্তু আমি পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল আমার ছেলে রিঙ্কুও। তবে রিঙ্কু সিংকে না নেওয়ার ব্যাখ্যা দিয়েছে ভারতীয় নির্বাচকরা, যে হার্দিক পান্ডিয়া তিনি আসলে বাজে ফর্মে থাকার পরেও তিনি কিন্তু টিকে গিয়েছেন, কেননা রিঙ্কু সিং এর চেয়ে কিন্তু হার্দিক পান্ডিয়া অনেক অভিজ্ঞ। সেই ক্ষেত্রেই কিন্তু রিঙ্কু সিংকে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়ার দিকে বেশি ঝুঁকেছে নির্বাচকরা। এছাড়াও তরুণ শিবম ডুবে ফিরে আসায় কিন্তু রিঙ্কু সিং এর জায়গা হয়নি, এরকমটা জানিয়েছে ভারতীয় নির্বাচক প্যানেল। মূলত তারপরেও কিন্তু রিঙ্কু সিং টি-20 বিশ্বকাপ খেলতে যাবে, তবে মূল স্কোয়াডে না, সাইড বেঞ্চ হিসাবে 4 জন যে ক্রিকেটার আছে সেখানে কিন্তু রিঙ্কু সিং এর জায়গাটা হয়েছে। আর এরই মধ্যে কিন্তু রিঙ্কু সিংকে নিয়ে অনেক বড় একটা আশ্বাস দিয়েছেন ভক্তদের মাঝে শাহরুখ খান, কলকাতা নাইট রাইডার্সের কর্তৃপক্ষ। মূলত তিনি কিন্তু রিঙ্কু সিংকে নিয়ে বলেছেন যে রিঙ্কু সিং এর সামনে অনেক বড় সুযোগ আসবে, এবং রিঙ্কু সিং এর ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন এই ভারতীয় তারকা।